হ্যালো, আমি আর জ্যাজ আগেই নেমে এসেছি। শিলাদিত্য আর লিও আসছে। আমরা এখন যাচ্ছি টাইম জোন প্যারামেটায় গেম খেলতে, ওদের নিয়ে ফার্স্ট টাইম। চলো আমাদের সাথে, তোমরাও টাইম জোনে চলো। তোমরা যারা আমার ব্লগ দেখছো আগে থেকে তারা জানো আমরা কোথাও ঘুরতে বেরোলেই কিছু না কিছু ভুলে যাই, স্পেশালি শিলাদিত্য ভুলে যায়। তার কারণ আছে, এত কিছু মানে জোগাড় জাগাড় করে বেরোতে হয় তো, মানে বাচ্চাদের রেডি বলো এই জিনিসপত্র কিছু না কিছু ভুলেই যায়। তাও ভালো বাড়ির কাছাকাছিতেই মনে পড়েছে, তো এখন শিলাদিত্য গেছে সেটা আনতে, আনুক তারপর যাবো। এখন বসে থাকি একটু। আজকে বাইরে ঘুরতে যাওয়ার চেয়ে আমরা ভাবলাম টাইম জোনে ওদের নিয়ে যাই, ওরা যদি একটু খেলতে পারে তাহলে ওদেরই ভালো লাগবে। ঘুরে খুব একটা মজা ওরা পায় না, সেটা আমরা মাঝে মাঝেই ঘুরতে গিয়ে দেখেছি। তো এখন আমরা চলে এসেছি ওয়েস্টফিল্ড প্যারামেটা মলের টাইম জোনে। এটা কিন্তু নতুন হয়েছে, নতুন বলতে আমি এইবার আসার পর প্রথম দেখছি। আগে এখানে একটা রেস্টুরেন্ট বা অন্য টাইপের কিছু একটা ছিল, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না কী ছিল, কিন্তু এই টাইম জোনটা এখানে ছিল না। তো চলো আমরা এখন কাউন্টারে গিয়ে কার্ড রিচার্জ করিয়ে নিই। নানা রকম অ্যামাউন্টের আছে, তো আমরা $35 দিয়ে রিচার্জ করলাম, তাতে আমাদের $40 দিল, $5 বোনাস। তো আমরা বেশি টাকার রিচার্জ করলাম না, কেননা ওরা কীরকম রিঅ্যাক্ট করবে, আদৌ খেলতে পারবে কি না, যদি দরকার হয় তাহলে পরে আবার রিলোড করিয়ে নেবো। চলো আস্তে আস্তে তাহলে সবাই মিলে ভেতরে ঢোকা যাক। কিন্তু আমরা ভাবছি প্র্যামটা নিয়ে কী করে যাব, তো প্র্যামটাকে কোনো একটা জায়গায় সাইড করে রাখতে হবে। দেখি শিলাদিত্য দেখছে কোথায় রাখা যায়। আমি আর লিও আগে এগিয়ে গেলাম, জ্যাজ একটু ঘ্যান ঘ্যান করছে, স্বাভাবিক ওটা করে, ওটাও নর্মাল ব্যাপার, অত আমরা আর পাত্তা দিই না। আর বেরোলেই ওরা তো বাবা 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 করে আমার কাছে আসতে চায় না, তো স্বাভাবিকভাবেই ওরা সেই এখন বাবাকেই প্র্যাম থেকে নামাতে হবে, বাবার সাথেই ওরা হাঁটবে। এখন লিও নেমে চারদিকটা একটু দেখছে, নতুন রকম এক্সপিরিয়েন্স তো, এত আওয়াজ, এত লাইটস, এত গেমস, ওরা অবাক হয়ে দেখছে। আর আমি দেখছি ওরা কোনগুলো খেলতে পারবে, আমার তো মনে হচ্ছে ওরা একটা কিচ্ছু খেলতে পারবে না, এত ছোট বাচ্চার জন্য এখানে সেভাবে কিছুই নেই। ওই যে জ্যাজ চলে এলো বাবার সাথে হাঁটতে হাঁটতে, কিন্তু এইটা ওদের ভীষণ পছন্দ হয়েছে, এই মিনিয়ন্সটা, এই গোল করার এই ব্যাপারটা। কিন্তু আনফর্চুনেটলি এটাই আউট অফ সার্ভিস হয়ে পড়ে আছে, আর ওরা দুজন বারবার ওখানেই যাচ্ছে। তো আমরা এটা দিয়ে ফার্স্ট স্টার্ট করলাম, ওই হ্যামার দিয়ে মারতে হবে, যদিও ওরা এটা পারবে না, ওদের হাতও যাচ্ছে না, বাট স্টিল ওরা যেটাই করছে করুক, ওদের ইনভলভমেন্টটাই দরকার। তো জাস্ট ওটাই করছে ওর বাবা, ওদের নিয়ে ওগুলোকে নিয়ে হ্যামারটা দিয়ে করাচ্ছে। আমি ভিডিও করছি আর আমি ভাবছি আমি কোনগুলো চড়তে পারবো, যদিও আমার অতটা আজকে এক্সাইটমেন্ট নিজেকে নিয়ে নেই, আজকে আমি ওদের জন্যই এসছি। এই যে লিও এখন বাবার কোলে বসে বাবলের এই গেমটা খেলছে, ও কিন্তু এক্সাইটেড, ওর এইসব খুব ভালো লাগে। আগেও বলেছিলাম, জ্যাজ জানি না কেন কোনো রকম ইন্টারেস্ট পাচ্ছে না কিছুতেই। ওকে বসানো হয়েছিল আমার কোলেও, জ্যাজের মানে বাবার সাথেও বসানো হয়েছিল, কিন্তু ও কোনো রকম ইন্টারেস্ট পাচ্ছে না, বারবার নেমে যেতে চাইছে, এদিক ওদিক ঘুরে বেড়াবে। তো যাই হোক, তাই জন্য জোর করে আর কী করবো, জোর করলে বেশি কান্নাকাটি করছে, তাই লিও যখন ভালোবাসছে তাই লিওকেই আমরা এখন এইগুলো খেলাচ্ছি। খেলানো মানে আমাদের সাপোর্টে ও আর কি বসছে। তো এই বাইকের যে রেসিং গেমগুলো আছে ওগুলোতে যাবো। বাইকের গেমটা বাপরে ভয়ঙ্কর ছিল, মানে বাচ্চাদের জন্য। আমরা তো বসানোর আগে বুঝতে পারিনি, তো বসানোর পর এমনভাবে ভাইব্রেট করে স্টার্ট হলো, আমি তো ভয় পেয়ে গেছি যে লিও এটা আগে করে নিতে পারে। শিলাদিত্য জোরে ওকে ধরেছিল, মানে কোনো রকম সেভাবে অসুবিধা ছিল না, কিন্তু মাঝে মাঝে লিওটা না পুরো কাঁদো কাঁদো মুখ করছিল, একটু ভয় পেয়ে, এত আওয়াজ হচ্ছে, মানে যখন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে দেখাচ্ছে না, তখন মনে হচ্ছে যেন রিয়েল, তো ও ভয় পেয়ে যাচ্ছে। এবার আমি পাশ থেকে বলছি কী হয়েছে লিও, এই দেখ ওই দেখ, হাসানোর চেষ্টা করছি, তো একবারও কাঁদিনি।
এই জ্যাস থাকলে মানে ওখানে কেঁদে ভাসিয়ে দিত। ফার্স্ট অফ অল জ্যাস তো উঠতেই চায়নি, ও ভয় পাচ্ছে, প্রত্যেকটা কিছুতে ভয় পাচ্ছে। এই যে এইরকম ও দেখে দেখে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটাই ওর আনন্দ। একটাও চড়ছে না, ও সব কটাকে ভয় পাচ্ছে। লিও পুরো বিশাল সাহসী আছে এইসব ব্যাপারে, ডাস্টবিন হয় না। এসো এসো এসো। এই যে ফাইনালি আমরা তিনজনে বসেছি গেম খেলতে, আমি, লিও, জ্যাজ। ওরা দুজন নিজেদের মতো কী করছে ওরাই জানে, আর কিন্তু আমার ভালো লাগছে। তিনজনে আমি বসেছি, আমি দেখছি শিলাদিত্যকে তাই বললাম তাড়াতাড়ি আমাদের ভিডিওটা করে দাও, যে তিনজন এরমভাবে বসেছি, এটা তো ভিডিও করার মতোই বলে, মানে আমার জন্য স্পেশাল। আমরা এখন টাইম জোন থেকে বেরিয়ে গেছি, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ওখানে ছিলাম। এখন আর ওরা অতটা আর ইন্টারেস্ট পাচ্ছে না, আর আমরা ইন্টারেস্ট পেয়ে কী করবো, ওদের জন্যই যাওয়া। আমার তো আরও ইচ্ছে করছিল। তো যাই হোক, আমি একটু ভাবছি একটু ড্রেস দেখবো, একটু দেখি ড্রেস শপিং করলে করবো, যদি সুযোগ পাই ওদের নিয়ে, নাহলে বাকিটা দেখা যাক কী করি। 6:45 বাজে, দোকান বাজার বন্ধ হয়ে গেল। চাপ বাবা, এবার আমি শপিংটা করবো কী করে ভাবো, এত তাড়াতাড়ি এখানে বন্ধ হয়ে যায় না, এই এক প্রবলেম। সরি। এখন বাজে 7টা, আমরা মল থেকে বেরিয়ে গেছি। আমি একটা ড্রেস কিনেছি, আর লাগছি সবাই কিনিনি। একটা কী আর কিনলাম মনে হলো না, মনে পড়ছে না। যাই হোক, এখন আবার হ্যারিস পার্ক এসেছি। কালকে একটা জিনিস কিনেছিলাম, সেটা চেঞ্জ করতে হবে। একটু তন্দুরি চায় খাবো, তন্দুরি চা খাওয়ার খুব ইচ্ছে করছে। এই আর কি, বাস এটা করে বাড়ি চলে যাবো। এর মাঝখানে ওরা ঘুমিয়ে পড়েছে, ঘুম দিয়ে উঠেও গেছে, যদিও লিও জাস্ট ঘুমছে। দেখি লিও কি বানিয়েছিস। বাবা কি সুন্দর, মারটাও তো সুন্দর হয়েছি। এটা খোলো, টানো ঝোড়ে, পাওয়ার এই জন্য খেতে হয়, খাওয়ার হলেই তো গায়ে পাওয়ার আসবে না। এদিকে আয়, আস্তে আস্তে আয়। এই যে ওদের নতুন সাইকেল, আর ওই ব্লগসগুলো দেখলে ওই এক ব্যাগ ব্লগ কেনা হয়েছে, আরও অনেক কিছু আছে, আস্তে আস্তে ভিডিওতে দেখাবো। একসাথে জিনিসপত্র জোগাড় করে সত্যি দেখানো হচ্ছে না, আমারই পাগল পাগল অবস্থা। চলো টাটা।